এই যে দেখেন আপনারা এখন আমার যে গাছে পচন রোগ ধরছে, ঠিক আছে, গাছে যে পচন রোগ ধরছে, এই পচন রোগের জন্য আমি যে কি কি ঔষধ ব্যবহার করি এগুলো এর আগে আমি বলছি, তো আপনাদের দেখাইনি, এখন দেখাবো। যে এই করমজা প্লাস, এই যে দেখেন এই করমজা প্লাস, অনেকে অনেক ঔষধ মারে, কিন্তু আমি বেশিরভাগই করমজা প্লাস ঔষধ মারি। ঠিক আছে, এই করমজা প্লাসের ঔষধের অনেক গুণগান। ঠিক আছে, এই করমজা প্লাসের সাথে পচন রোগের জন্য আমি করমজা প্লাসই ব্যবহার করি। এটার 16 লিটার পানিতে কত কয় মুখা দেবেন, ঠিক আছে, হ্যাঁ কয় মুখা দেবেন এইটার জন্য দেন। এই 16 লিটার পানিতে আমি 1.5 মুখা দিতে আছি, বেশি দেবেন না, কারণ বেশি দিলে কিন্তু ক্ষতি আছে, আবার উপকারী তো আছে আবার ক্ষতিও আছে। এই দেন, এই সুন্দর করে এই 1 মুখা, এই 1 মুখার পর আবার 1 মুখার অর্ধেক, এই 1 মুখার অর্ধেক, এই মোট 1.5 মুখা গেছে। ঠিক আছে, 1.5 মুখা যদি যায়, যাওয়ার পরে আপনি সুন্দর করে আটকাই থইবেন এটা। এবার দেবেন নাইট্রো। নাইট্রো কি উপকারিত? নাইট্রো হলে সুসি পোকা, হরিণ পোকা, আপনার ওই লেদা পোকা যদি থাকে এই পোকার জন্য, এই দুইটা একসাথে দিলে আপনার এইটা কাজ করবে। করমজা প্লাস কাজ করবে যে আপনার পচন রোগের নাইট্রো আছে না, এই নাইট্রো দেবেন আপনি 1.5 মুখা। এই নাইট্রো দেবেন 1.5 মুখা, এই 1 মুখা দিছি, ঠিক আছে, 1 মুখা দিছি, 1 মুখা দিছি। আর একটা ভাঙতে আছি আমি, কারণ ওটা যেহেতু নাই তার একটা ভাঙতে হইবে। ঠিক আছে, আপনারা সাবধানে সুন্দর মতো কাজ করবেন। আল্লাহ রাখছে বলে আপনারা নাইট্রো দেবেন 1.5 মুখা, এই নাইট্রো 1.5 মুখা, এই নাইট্রো 1.5 মুখা দেবেন। আমি 1 মুখা দিছি, ঠিক আছে, 1 মুখা দিছি। আর এই যে 1.5 মুখা দিয়েছেন, তাহলে আমার ওই করমজা প্লাস গেছে 1.5 মুখা, নাইট্রো গেছে 1.5 মুখা, তাহলে আমার হইলো 16 লিটারে 3 মুখা। এবার সুন্দর করে এরকম ধরবেন, ধরে এরকম দেবেন, এই এরকম লাড়বেন, পানি সুন্দর করে মিক্স করবেন। আপনার মিক্স করলে একবার সাদা হয়ে যায়, দেখেন এই দুধের মতন, এই দেখাও, এই দুধের মতন সাদা হয়ে যায়, দেখছেন? পানি সুন্দর করে মিক্স করেন, মিক্স করে আপনার সুন্দর করে স্প্রে করেন। আর সবসময় এই স্প্রে যখন করবেন সবসময় মাস্ক মুখে রাখবেন, ঠিক আছে, মাস্ক মুখে রাখবেন, তাহলে আপনার জীবাণু কোনো ক্ষয়ক্ষতি আপনার লাংসে হবে না, ফুসফুসিতে হবে না। এই দেন, এই